সেস টিউটোরিয়ালের পার্ট 3 তে আপনাদের স্বাগতম। তো আজকে যেটা দেখাবো সেটা হলো যে মিক্সিং পার্শিয়াল এবং মিক্সিং পার্শিয়াল এই বিষয়গুলো দেখাবো। তো আর হলো ইম্পোর্ট করা, কিভাবে ইম্পোর্ট করতে হয়, হ্যাঁ এই বিষয়গুলো দেখবো। তো আমরা যদি সেস ওয়েবসাইটে যাই, সেস ওয়েবসাইটে যাওয়ার পর লার্ন সেস এই অপশনের মধ্যে দেখতে পাবেন আমরা কি কি এর পূর্বে দিন দেখা হয়েছে যে প্রি প্রসেসিং, ভেরিয়েবল, নেস্টিং এই বিষয়গুলো দেখা হয়েছে। এখন আমাদের যেটা দেখতে হবে যে ইম্পোর্ট করা, কিভাবে ইম্পোর্ট করতে হবে, পার্শিয়াল কিভাবে করতে হয়, পার্শিয়াল কি, মিক্সিং ব্যাপারটা কি, এইগুলো ঠিক আছে। যেটা আমি পূর্বে বলছিলাম যে একটা ট্রানজিশন যেগুলো ইউজ করছি, ট্রানজিশনটাকে যেন এক একবার এক এক রকম করে ইউজ করা যায়, বারবার যেন ট্রানজিশন না ইউজ করতে হয়, মানে এরকম ভাবে সিএস করতে যেন না হয়, একটা ভেরিয়েবলের আকারে যেন করতে হয়, সেগুলো দেখবো। তো প্রথমে দেখি যে পার্শিয়াল কি। পার্শিয়ালি ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এরকম করে লেখা আছে যে রিসেট সিএসএস। যেমন আপনি যখন স্টাইল সিএসএস দিয়ে, শুধু সিএসএস দিয়ে সিএসএস করতেন, তখন কিন্তু এরকম হতো যে প্রফেশনাল সাইটগুলো মনে করেন হেডারকে হেডার সিএসএস, এরপর হলো ফুটারকে ফুটার সিএসএস, প্রোডাক্টকে প্রোডাক্ট সিএসএস, ব্লগ ব্লগের জন্য আলাদা সিএসএস, যেমন ব্লগ সিএসএস এরকম করা হতো। মানে পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে করা হতো, কমেন্টিং এর মাধ্যমে অথবা আলাদা করে কল করে। সেম এখানেও একটা স্টাইল ডট এসসিএসএস এর মধ্যে যদি সবকিছু লেখা হয় তাহলে জিনিসটা অন্যরকম হয়ে যায়, মানে অনেক অগোছালো হয়ে যায়। এই জন্য যেটা করতে হবে সেটা হলো যে 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 অংশটুকু পার্ট বাই পার্ট, যেমন কালারের জন্য একটা সিএসএস কল করা যায়, আবার ফন্টের জন্য কল করা যায়, বা ডিফল্ট কিছু স্ট্রাকচারের জন্য একটা ডিফল্ট কল করা যায়। সেই বিষয়গুলো হলো যে ইম্পোর্ট করে পার্শিয়াল করতে হয়। হ্যাঁ, তো কিভাবে করতে হয় সেই বিষয়গুলো দেখি। যে ফার্স্ট আমাদের যেটা করতে হবে যে কমান্ড মোড অন করতে হবে। সরি, কমান্ড মোড অন না করে বিষয়টা এর পূর্বে দেখাইছি কিভাবে করতে হবে, যে এখানে শিফট প্রেস করে ওপেন কমান্ড উইন্ডো হিয়ার, এখানে লিখতে হবে যে সেস, সরি এখানে ডাবল হাইফেন, ডাব্লিউ এ টি সি এস, সেস ওয়াচ, এখানে দিতে হবে এস সি এস এস ব্যাকস্ল্যাশ স্টাইল ডট এস সি এস এস কোলন স্টাইল ডট সিএসএস। কেমন? তো এটা আপনাকে ফার্স্ট যখনই আপনি সেস এর কাজ করবেন তখন আপনাকে এটা এনেবল করে নিতেই হবে, মানে এটার সাথে কানেকশন দিয়ে নিতে হবে, হ্যাঁ। তা না হলে সেস এর মধ্যে যদি আপনি কোনো কিছু লিখেন তাহলে কিন্তু স্টাইল ডট সিএসএস এ কনভার্ট হবে না। এটা একটু খেয়াল করে মনে রাখবেন। এখানে এন্টার দেন। এন্টার দেওয়ার পর দেখতে পাবেন যে সেস ইজ ওয়াচিং ফর চেঞ্জেস, মানে এখন সেসটা কাজ করার জন্য যথেষ্ট। ওকে, তো এখন আপনি দেখতে পাবেন যে এই জায়গার মধ্যে আমি কিছু এলিমেন্টস করে রাখছি। তো এই জায়গার মধ্যে কিছু এলিমেন্টস যেমন মেনু, মেগা মেনু, এগুলা এর পূর্বে দেখানো হয়েছে। এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এখানে যদি আমরা এটাকে ওপেন করি সাবলাইনে, দেখেন এখানে আমাদের কিছু ডিফল্ট ভেরিয়েবল কল করা আছে, এমন অনেক ভেরিয়েবল আসতে পারে যেটা অনেক বেশি পরিমাণে হয়ে যেতে পারে। এই জন্য এগুলাকে কাট করবেন। কাট করে এই জায়গার মধ্যে একটা ফাইল করেন যেটার নাম হলো থিম, টি ই এফ এ ইউ এল টি, থিম ডিফল্ট ডট সিএসএস। অবশ্যই এক্সটেনশন গুলো খুব ভালো করে চেক করবেন, এটার মধ্যে দিয়ে দিবেন। ওকে, এখন এটার মধ্যে দিয়েছেন, একটু খেয়াল করে দেখবেন যে আপনি যখন আপনার সাইটটা ভিউ করবেন তখন দেখবেন যে এরর হয়ে গেছে। তার মানে কি, আপনার ভেরিয়েবলটা পাচ্ছে না। ঠিক আছে, একটু খেয়াল করে দেখবেন যে আপনার তো এটা ফোল্ডার ওয়াইজ, মানে আপনি পার্শিয়াল করে ফেলছেন, আলাদা করে ফেলছেন। তো এটা তো এখন এটার সাথে কানেকশন নেই। তো এটার সাথে আপনাকে কানেকশন দিতে হবে। কানেকশন দেওয়ার জন্য আপনাকে @import এখানে লিখেন যে এখানে আমরা যে এটা কল করছি এটাকে এই জায়গায় কল করে দেন, আর এই জায়গায় দেন কমা। ওকে, এই জায়গায় এখন রিলোড করেন, আশা করি ঠিক হয়ে যাবে। এখন সবগুলো পাচ্ছে। এখন যেটা হলো যে পার্শিয়াল আসলে আরো বিশেষ কিছু সিস্টেম আছে, যেমন প্রথমে দেখেন যে একটা আন্ডারস্কোর দেওয়া আছে।
তো এই আন্ডারস্কোর দেওয়ার কারণটা কি? মূলত আন্ডারস্কোর দেওয়ার কারণটা কি? মূলত আন্ডারস্কোর দেওয়ার কারণটা হলো, দেখেন স্টাইল ডট সিএসএস, এটা আমরা যদি আরো কিছু সিএসএস লিখি, যেমন ব্লগ ডট এসসিএসএস, যদি এটা যদি লিখি, তাহলে একটু খেয়াল করে দেখেন যে উলট পালট, মানে স্টাইল ডট সিএসএস এটা সেটা মাঝখানে। আমরা যদি স্টাইল ডট সিএসএস কে একদম নিচে রাখতে চাই, সোজা মানে গোছানো ভাবে যদি রাখতে চাই যে হ্যাঁ স্টাইল ডট সিএসএস টা নিচে, আর এটার যেই চাইল্ড গুলো সেগুলো উপরে থাকবে, আচ্ছা, তাহলে যেটাকে করতে হবে সেটা হলো অ্যাজ ইউজুয়াল এখানে আন্ডারস্কোর দিবেন, আর এটাকে সামনে আন্ডারস্কোর ইউজ করবেন। তবে বলে রাখি যে আপনার এখানে আন্ডারস্কোর ইউজ করছেন বলে যে এই জায়গার মধ্যে আন্ডারস্কোর ইউজ করতে হবে এটা ম্যান্ডেটরি না, আপনি যদি ইউজ করেন তবু কোনো সমস্যা নেই। আর এখানে আরেকটা বিষয় হলো যে এসসি এসএস এই বিষয়টা না লিখলেও হবে। তাহলে আমি একটু রিলোড করি, দেখা দিচ্ছি, দেখছেন যে আপনার এইখানে ডট এসসিএসএস ফাইল লিখতে হবে এটা ম্যান্ডেটরি না, আপনি আন্ডারস্কোরটা তুলে দিলেও সমস্যা নেই। শুধুমাত্র আপনার যেই এক্সটেনশনের পূর্বে যেটা লেখা হয়েছে এটা লিখলে আপনার এনাফ। আশা করি বুঝাইতে পারছি। দেখেন এইখানে এইভাবে আন্ডারস্কোর দেওয়ার ফল যেটা হয়, আপনার যত এসসি এসএসসি গুলাই কল করেন না কেন, পার্ট বাই পার্ট যে সিএস গুলো কল করবেন না কেন সেগুলো উপরে থাকবে, বাট স্টাইল ডট সিএসএস যেটা আমার মেইন স্টাইল ডট এসসিএসএস সেটা আমার সবার নিচে থাকবে। এটা দেখতে ভালো লাগবে। এটা মূলত পার্শিয়াল, হ্যাঁ। উম, আচ্ছা, এখন বিষয়টা ইম্পোর্টের বিষয়টা অলরেডি আমরা দেখে ফেলছি যে ইম্পোর্ট আসলে কিভাবে করতে হবে, এই যে দেখেন খেয়াল করে যে ইম্পোর্ট বিষয়টা এরকম ভাবে কল করতে হয়। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু আন্ডারস্কোর বা ডট এসসিএসএস বিষয়টা খেয়াল করা নেই। তাহলে এরকম করে আপনার আরো যদি লাগে, আরো যদি প্রয়োজন হয় যে আপনার এরকম কল করতে হয়, সেগুলো এখানে কল করতে হবে। আচ্ছা, এখন আসি হলো গুরুত্বপূর্ণ পয়েন্টে, সেটা হলো যে এই জায়গার মধ্যে আমরা একটু খেয়াল করি যে আমরা পার্শিয়াল কি, ইম্পোর্ট কি, এটা দেখে ফেলছি। ইম্পোর্ট করে আরেক লোকেশনের মধ্যে থাকবে বা আরেকটা ফাইলের মধ্যে রেখে আমরা এটাকে আলাদা করে এই জায়গায় কল করে দিয়েছি। যদি আমরা স্টাইল সিএসএস এর মধ্যে এগুলা না করি, তাহলে হয়তো বা মানে বিষয়টা নতুন আসবে, কিন্তু যারা করছেন তাদের জন্য এটা কোনো বিষয় না। যাই হোক, এখানে দেখেন যে আমাদের অলরেডি প্রি প্রসেসিং, ভেরিয়েবল, নেস্টিং, পার্শিয়াল, ইম্পোর্ট, এই বিষয়গুলো, এই পাঁচটা বিষয়গুলো অলরেডি জানা হয়ে গেছে। এখন আমরা আসবো হলো মিক্সিন। মিক্সিন বিষয়টা কি? মিক্সিন বিষয়টা হলো যে আপনি যখন ট্রানজিশন ইউজ করবেন, আপনি যখন বর্ডার রেডিয়াস ইউজ করবেন, আপনি যখন ট্রান্সফর্ম রুটেট ইউজ করবেন, সিএসএস থ্রির বিষয় যেগুলো ইউজ করবেন, সেগুলোতে দেখবেন যে বিভিন্ন ব্রাউজারকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু প্রিফিক্স ইউজ করতে হয়, যেমন ওয়েব কিট, মজিলা, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলোর জন্য কিছু প্রিফিক্স ইউজ করতে হয়। হ্যাঁ, তো এই প্রিফিক্স গুলা ইউজ করতে গেলে আপনার বিষয়গুলো যেমন দেখেন যে আপনি যদি মনে করেন এটাকে নর্মাল এরকম করে এরকম করে আপনি যদি প্রত্যেকটার সাথে যদি এরকম করে সিএসএস লিখেন, যে আমরা এখানে অলরেডি ট্রানজিশন ইউজ করছি, মনে করেন এটা আপনার এরকম প্রত্যেকটার সাথে যদি এই যে এইখানে যেরকম আছে এরকম করে যদি ট্রানজিশন ইউজ করেন, তাহলে এই বিষয়টা আসলেই ভালো দেখাবে না। তাহলে আমাদের মূলত সেস এর কাজটাই আমাদের ইউজ করা হলো না। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে তাহলে আমাদের সেস এর ইউজটা আসলে হচ্ছে না। আমরা সেস দিয়ে কি করে এটা ইউজ করা যায় সেটা দেখি, যে কন্ট্রোল জেড করে আগের অবস্থানে নিয়ে আসি। এখন আমরা যেহেতু এখানে ট্রানজিশন ইউজ করছি, তো সুতরাং ট্রানজিশনের প্রিফিক্স গুলো আমরা ইউজ করি। আচ্ছা, ট্রানজিশনের প্রিফিক্সটা ইউজ করার জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্ট একটা কাজ করেন সেটা হলো যে এই অপশনটা নেন, যে মিক্সিন, এখানে আরেকটা ফাইল করেন, ফাইলের নাম দেন মিক্সিন ডট এসসিএসএস। বিষয়টা খুবই মজার। এখানে ওপেন করেন, এখানে ওপেন করে এটা পেস্ট করেন। এখন আমাদের যেহেতু এটা না, মানে আমাদের তো বর্ডার রেডিয়াস ইউজ করতেছি না, আমরা ইউজ করবো হলো ট্রানজিশন, কেমন? তো ট্রানজিশনের জন্য আমাদের যেটা করতে হবে যে এইখানে আমাদের যে কোনো নাম দিতে পারেন, হ্যাঁ, যেমন টাইম দিতে পারেন। যেহেতু এটা ডিফল্ট ফাংশন, এটা ইউজ না করাটাই বেটার। আপনি এই জায়গার মধ্যে রাখতে পারেন ট্রানজিশন, অথবা যে কোনো একটা নাম রাখতে পারেন, যেমন এটাতে কি রাখা যায়,
আম, ট্রানজিশন, মনে করেন এটাতে ট্রানজিশন টাইম। আবার এই জায়গার মধ্যে দিতে পারেন যে একটা ভেরিয়েবল থাকবে, সেই ভেরিয়েবলের মানটা হবে হলো যে কোনো একটা নাম দিতে পারেন। এগুলো আসলে কোনো ডিফল্ট নাম ইউজ করা যাবে না, বা আমাদের নিজেদের মতন আপনি যদি আপনার নাম দিয়ে ইউজ করেন সেটা, কিন্তু এটা বুঝতে হবে যে আপনি মূলত এটা ট্রানজিশনের জন্য ইউজ করতেছেন। আচ্ছা, এটার মধ্যে দিতে পারেন যে ওকে, ট্রানজিশন নামে একটা ভেরিয়েবল নাম আছে। এখন এই জায়গার মধ্যে টোটাল টাইম নামে লিখতে পারেন, টোটাল, ব্যাস, টোটাল টাইম নামে এখানে একটা টাইম লিখছেন। এখন এই জায়গার মধ্যে কি কি আসবে? এই জায়গার মধ্যে মূলত আমাদের ট্রানজিশনের যেই সিএসএস এর প্রিফিক্সটা, সেই সিএসএস এর প্রিফিক্সটা আসবে। তো আমরা একটু দেখি যে কিভাবে এটা লিখতে হয়। যে সিএসএস প্রিফিক্সের ওয়েবসাইটে যাবেন, যে কোনো সিএসএস প্রিফিক্সের অনেকগুলো ওয়েবসাইট আছে, সেখানে আপনি গেলে আপনি ওখানে পাবেন। আচ্ছা, এখন দেখেন যে প্রত্যেকটার জন্য ডিসপ্লে ফ্লেক্সের জন্য একটু খেয়াল করে দেখেন যে ডিসপ্লে ফ্লেক্সের জন্য তিনটা প্রিফিক্স ইউজ করতে হয়। সুতরাং আমাদের তো ফ্লেক্স ইউজ করতেছি না, ফ্লেক্স ইউজ করব না। এখানে আমাদের দরকার হলো এই যে ট্রানজিশন। এই ট্রানজিশনটা মূলত আমাদের ইউজ করবো। তো একটা ট্রানজিশনের জন্য কয়টা প্রিফিক্স? দুইটা প্রিফিক্স ইউজ করতে হয়। সুতরাং এটা আমরা কপি করব, শুধুমাত্র প্রিফিক্সটা কপি করব, কপি করে এই জায়গায় পেস্ট করে দিব। বুঝতে পারছেন? এই জায়গায় পেস্ট করে দিবে। এখন এই যে এই জায়গার মধ্যে যে টাইমটা আছে, সেই টাইমটা আমাদের এই ভেরিয়েবলটা এই টাইমের মধ্যে দিয়ে দিবেন এখানে, এইখানে। একটু খেয়াল করে দেখেন যে আপনি ফার্স্ট আপনার যেটা হবে সেটা হলো মিক্সিং, তারপর হলো ট্রানজিশন টাইম, আর হলো এটা হলো ভেরিয়েবল, যেই ভেরিয়েবলের মধ্যে আসলে আমাদের টাইমটা থাকবে আর কি। মূলত আমরা যত মান দিব, মূলত ভেরিয়েবলের মধ্যে আমরা যতটুকু মান দিব সেই মানটা আসলে এটার মধ্যে আসবে। আর এই মান যখন এইখানে দিব তখন এই মানটা এই জায়গার মধ্যে অটোমেটিক হিট করবে। যাই হোক, এটা আমরা লাইভ যখন দেখাবো তখন বুঝতে পারবেন। এর প্রথম আবার বলি, এটাকে মিক্সিন করার জন্য আপনার প্রথমেই @mixin লিখে তারপর আপনার যে কোনো একটা নাম দিবেন। মনে করেন আপনার যদি রুটের দরকার হয়, ট্রান্সফর্ম রুটের দরকার হয়, তাহলে ট্রান্সফর্ম রুটের দেন। আপনি যে কোনো রিলেটেড নাম দিবেন যেন এটার সাথে একটা সামঞ্জস্য থাকে। তো এই জায়গার মধ্যে একটা ভেরিয়েবল নেবেন, ভেরিয়েবলটা আবার যেই জায়গার মধ্যে আমার টাইমারটা আছে সেই জায়গার মধ্যে আবার পেস্ট করে দিবেন, মানে এখানে অ্যাড করে দিবেন। এখন আপনার এটা কিভাবে ইউজ করতে হয় সেটাও আমি এখান থেকে দেখাই। যে আপনি স্যাসের ওয়েবসাইটে যান, গেলে একটু খেয়াল করে দেখতে পাবেন যে কিভাবে আপনি ইউজ করবেন। দেখেন যে ইনক্লুড বর্ডার রেডিয়াস, একটু খেয়াল করে দেখেন যে ইনক্লুড বর্ডার রেডিয়াস, কিন্তু আমরা তো বর্ডার রেডিয়াস ইউজ করতেছি না, তাহলে কিভাবে এটা ইউজ করব? আচ্ছা, অবশ্যই অবশ্যই ফার্স্ট আপনার আরেকটা কাজ করতে হবে, যে মিক্সিনটাকে এখানে কল করে দিতে হবে। যেমন mix মিক্সিনস, ওকে, মিক্সিনস। আর আরেকটা বিষয় হলো যে এই জায়গার মধ্যে এটা, হ্যাঁ, আরেকটা হলো যে এই জায়গাতে আমাদের পার্শিয়ালটা করা নেই, হ্যাঁ, এই যে আন্ডারস্কোর। যাই হোক, এখন আপনি এইখানে ওপেন করেন, ওপেন করার পর এই বিষয়টা কপি করেন, টোটালি এটা কপি করেন। কপি করে আপনার যেই ইন্ডেক্স এসটিএম এটা যেটা আছে, যে এসসিএসএস যেটা আছে, ট্রানজিশন যেখানে, সেইখানে দেন যে @include এটা, ব্যাস। একটু বোঝার চেষ্টা করেন যে আমি জাস্ট এইখানে যেভাবে লেখা আছে এই যে সেটা লেখা আছে যে ইনক্লুড, এখানে যেহেতু তারা বর্ডার রেডিয়াস ইউজ করছে, আমরা যেহেতু ট্রানজিশন ইউজ করছি আমাদের মতন করে, যেমন এইখানে লিখছি কি @include ট্রানজিশন টাইম টোটাল টাইম। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে আমাদের হবে হলো, মনে করেন আমাদের দরকার 0.3s, ওকে। আমাদের যদি এখানে 0.3s দরকার হয়, যদি 0.5s দরকার হয় তাহলে 0.5s দিবেন, মানে এই 0.3s টা হিট করবে হলো এই জায়গার মধ্যে। তো এই জায়গার মধ্যে যখন আসবে তখন এই জায়গার মধ্যে অটো জেনারেট করে দিবে যে এখানে 0.3s দরকার।
তো আমরা একটু দেখি যে আমাদের কাজ করতেছে কিনা। আমাদের এছাড়াও আরো অনেক জায়গা আছে, সেই জায়গাগুলোর মধ্যে আমরা পেস্ট করে দিই। এটাকে কপি করব। আমরা একটু দেখি যে আমাদের ট্রানজিশন গুলো আর কোথায় ইউজ করা আছে। এই যে এই জায়গায় ইউজ করা আছে, এই জায়গায় আমাদের 5 সেকেন্ড ইউজ করা আছে। সুতরাং এখানে আমরা 5 সেকেন্ড দেখেন, অনেক ইজিলি, মানে আমাদের কোনো কিছু লিখে লাগতেছে না, একবার কল করা আছে, ওইটাই শুধুমাত্র এই জায়গায় পেস্ট করা হচ্ছে। আপনি আরো কয়েকটা জায়গা দেখতে পারেন। এই যে এখানে, এখানে দেখেন 5 সেকেন্ড। আমরা কিন্তু টাইম চেঞ্জ করতে পারতেছি, যে কোনো টাইম চেঞ্জ করতে পারতেছি। যেমন এই জায়গার মধ্যে 0.3s ইউজ করছি, আর এই জায়গার মধ্যে 0.5s ইউজ করতেছি। তার মানে কি, একটা টাইমকেই বা একটা ট্রানজিশনকেই আমরা ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে যে কোনো জায়গার মধ্যে আলাদা আলাদা করে কল করতে পারতেছি। সুতরাং এখন দেখি আমাদের ট্রানজিশনটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, দেখেন আস্তে করে আসতেছে, একটু খেয়াল করে দেখেন। এটা কাজ করতেছে। তার মানে কি, যে পার্শিয়ালের কাজটা হলো মূলত যে একটা ট্রানজিশনকে বা সিএসএস প্রিফিক্সকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে সেই ভেরিয়েবলটা ওই ট্রানজিশন হিসেবে ইউজ করার জন্য। তাহলে যেটা হবে, আমাদের বারবার এই সিএসএস গুলো, মানে এই সিএস গুলো বারবার প্রিফিক্স আমাদের ইউজ করতে হবে না। আর অবশ্যই আমরা জানি যে প্রিফিক্স কেন ইউজ করতে হবে। প্রিফিক্সটা ইউজ করতে হলো সকল ব্রাউজারে যেন আমার এই ট্রানজিশনের টাইমটা যেন সাপোর্ট করে, মানে ট্রানজিশনটা যেন সাপোর্ট করে। তো এটা ভালো করে প্র্যাকটিস করবেন। এটা ভালো করে প্র্যাকটিস করার পর আশা করি যে নেক্সট পার্টে যাব। নেক্সট পার্টে এখনই বলে রাখি কি কি দেখাবো। নেক্সট পার্টে দেখাবো হলো যে ইনহেরিটেন্স কিভাবে ইউজ করতে হয়, আর যদি কোনো বিষয় যদি থাকে সেগুলা ইউজ করে দেখাবো, দেন রেসপন্সিভ দেখাবো। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন ভালো করে। ওকে, ভালো থাকবেন।